ভিডিওটা করি ফেসবুকেও ছাড়ান ইউটিউবেও ছাড়ান। বলেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমার ওলির দরবারে আইছি আল্লাহ, আমরা রে তুমি আরে হুজুর আইছে নাকি না? চিনো নি হুজুর এটা কে? আব্বা আম্মা যারা আছে অন্ধকার কবরে মাফ কইরা দাও গো আল্লাহ আমার নূর নবীজির খাতির। আরে আব্দুল কালা খাওয়াইয়া আল্লাহ যে মা বাবে বলছে আমরা আমারে রাখি বলে আল্লাহ তুমি মায়ার নজরে, হে তারারে রাখি রে আল্লাহ তুমি মায়ার, তুমি সারা কার কাছে গো আল্লাহ করি বড় তুমি সারা কে বুঝবে আমরার মনের বেদন, তুমি সারা কে বুঝবে আমরার মনের কত গুনাহ করছি মাবুদ আমরার জানা না, তুমি সারা মাফ করিবার কেহ না, তুমি যদি মাফ না করবা তোমার বান্দা হলো তোমার বান্দা যাবে কার, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরে তোমারই রোজায় গো রইলা দাঁড়ায়, উপায় নাই রে উপায় নাই রে উপায়, মুসলমানের নবী সারা উপায়, মুসলমানের নবী সাথী নাই রে বাতি নাই রে যেই জায়গা সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গারি বন্ধু আরে পীর কাশিমপুরের বাবাজিরা ও যুবক ভাইয়েরা, আজকের এই মাহফিল যারা সাজাইলো কত কষ্ট করছে, কত মেহনত করছে। আজকে যারা নাই তারা কিন্তু রুহানি আলাতে মাহফিলে আইয়া রইছে, যারা বাবা নাই বাবা কিন্তু রুহানি আলাতে এসে রইছে। বাবারে এমন মার কথা স্মরণ কি তোমার হয় না? বাবার কথা কি তোমার স্মরণ হয় না? আমি কামালউদ্দিন নুরি বলি না, আজকের এই দরবারে আইসা তুমি তোমার মার জন্য বাবার জন্য যদি চোখের পানি বানাইয়া কান্দো, তোমার আম্মা আমার কবরে আমার আল্লাহ আযাব রাখবে না। বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ, ইয়া আল্লাহ। আজকের সভাপতিত্ব যিনি করবেন হন পীরে তরিকত খাজা শাহ সুফি মোহাম্মদ পারভেজ মোশাররফ চিশতি, বদিনশীল চিশতিয়া খাজা মঞ্জিল দরবার শরীফ। আল্লাহ হুজুরের নেক হায়াত দান করুন। মাবুদ এই দরবারে যত ভক্তবৃন্দ আছেন আল্লাহ
সবারে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, সকলের বংশধরের কবর আযাব মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমরা তত স্নেহের মহব্বতের ভাই হযরত মাওলানা বিল্লাল হোসেন মুজাহিদি সাহেব, আল্লাহ বড় মায়া করে বড় মহব্বত করো আল্লাহ। আল্লাহ প্রাণ খুলে দোয়া করে আল্লাহ, দিনের খাদিম হিসেবে তুমি কবুল করো আল্লাহ। মাবুদ, আজকে আমরা এখানে যারা হাত উঠাইছি আল্লাহ, আল্লাহ এই দরবারের যত ভক্তবৃন্দ আছো আল্লাহ, আল্লাহ এমন লোক নাই আপনজন কবরে নাই, দয়া করে মায়া করে সকলের বংশধরের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। যারা অসুস্থ আছে সুস্থ করে দাও আল্লাহ, যাদের ঋণ আছে ঋণ মুক্ত হইবার তৌফিক দাও আল্লাহ। যারা বিদেশে আছে তুমি তারা হেফাজতে রাখো, শহরে বন্দরে ব্যবসা বাণিজ্যে খেতে খামারে লেখাপড়া আল্লাহ যার যে করবা আল্লাহ কর্মের মধ্যে রহমত বরকত দাও আল্লাহ। নূর নবীজির মহব্বত অন্তরে পয়দা করে দাও আল্লাহ, নূর নবীজির মহব্বত অন্তরে পয়দা করে দাও। হে আল্লাহ, আমাদের ঈমানদারে তরুতাজা করার তৌফিক দান করো আল্লাহ, আমাদের ঈমানদারে মজবুত করার তৌফিক দান করো। হাদিস শরীফের মধ্যে আছে এমন একটা যুগ আসবে, জ্বলন্ত আগুন হাতে রাখা যেরকম কঠিন হবে, এই বর্তমান সময়ে এমন একটা সময় আসবে ঈমানটা রাখা এরকম কঠিন হয়ে দাঁড়াবে। আল্লাহ, ঈমানটা নিয়ে যাতে আমরা কবরে যেতে পারি আল্লাহ, আল্লাহ এমন তৌফিক তুমি আমাদের দান করো আমিন আমিন। জান্নাতি বাগানের উসিলায় নুরানি মাহফিলের উসিলা আল্লাহ আজকের এই গ্রামের কবর আযাব মাফ করে দাও আমিন। আল্লাহ, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়া সার্বিক সহযোগিতা করিয়া আল্লাহ আজকের এই ইমানি নুরানি জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ, আল্লাহ সকলকে তুমি কবুল করো আমিন। কাল কিয়ামতের ময়দানে উহাকে উসিলা করে একটা নাজাতের ব্যবস্থা করে আমিন। সবাই বলি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বির হামহুমা কামা হাত বান্দিবি পাও বান্দিবি মুখ বান্দিবি কেমনে, আমরার নবী আছে গো আমরার অন্তরে। আল্লাহ, বান্দিবি পাও বান্দিবি মুখ বান্দিবি কেমনে, আল্লাহ, আমরার মা বাপ আছে গো আমরার অন্তরে। আল্লাহ, বান্দিবি পাও বান্দিবি মুখ বান্দিবি কেমনে, আল্লাহ আছে গো আমরার অন্তরে। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, যেদিন মরণ দিবে আল্লাহ আমার নূর নবীর সামনে হাজির করাইয়া আমাদের জবান দিয়া জারি করাই দাও মধুর বাণী কালেমা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দোয়া করবেন, ভালো লাগলে শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।